তো হ্যালো গাইস, আজকে আমি শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছি। আর কেনই চলে যাচ্ছি আর আজকের পুরো ভিডিও ট্রাভেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা এনজয় করো। বেসিক্যালি ভাই আমি এখন 6তলা থেকে নামলাম নিচে আর এখন গাড়ির উদ্দেশ্যে যাইতে আছি। সো দেখি কি গাড়িতে যাওয়া যায়। এর একটু পরে আমি পৌঁছে গেলাম চন্দ্রা বাস কাউন্টারে। অনেক খুঁজতে হয়েছে, তারপরেও চলে আসলাম আর কি। এদের সার্ভিসটা অনেকই ভালো। আমি সাধারণত এতেই যাই আর আমি টিকিটও কেটে নিছি আগে থেকে, মানে ওই পাশ থেকে টিকিট কেটে নিছি আর এরপরেই বাস কাউন্টারে আসছি। আর এর একটু পরে দেখলাম বাস চলে আসছে, তাই আর দেরি না করে ভাই বাসের ভিতরে চলে আসলাম। আর ভাই সিরিয়াসলি বাসের মানে প্যাসেঞ্জারের থেকে মানে হকাররা বেশি ছিল। আর আমি এদের থেকে কিছু কিনেও নিলাম, এই চিপস আর একটা পানির পট, দুটো চিপস ছিল আর একটা পানির পট ছিল, এই দুটো কিনে নিছি। আমি সারা পথ খেতে খেতেই যাবো গুলো। আর এর একটু পরে বাসটা ছেড়ে দিল, আবার কিছু দূর সামনে যেতে ভাই বাস থেমে গেল। তার কারণ হচ্ছে ভাই সামনে একটা পিক আপ অ্যাক্সিডেন্ট করছে, রাস্তা পুরো ব্লকড হয়ে আছে, এই জন্য বাসটা থেমে গেছে। আর হকাররা ভাই যাইতে আছে ঢুকতেছে, এই একটা ছিল ভিতরে ছিল, এটা এখন বের হচ্ছে আর কি। এরপরে আর কি ভাই কোনো মতে ওখান থেকে বেরিয়ে এখন বাস মানে পুরা স্পিডে চালাচ্ছে ভাই। দেখতেই পাচ্ছ তো, আমি বাইরে জানলাটা দেখাচ্ছি, তুমি একটু দেখো কত স্পিডে মানে চলতেছে, মানে বাস একবার রকেট করে দিছে। আমাদের বেশিক্ষণ লাগে না, এর একটু পরেই মনে করো পদ্মা সেতুর উপরে চলে আসলাম। তুমি দেখতেই পাচ্ছ সামনে যে পদ্মা নদী। আর ভাই সোজা কথা হচ্ছে এখানে চর পরে পুরোটা করে ভরে গেছে ভাই। আজকে খুবই অল্প টাইম লাগছে, মানে ওইখান থেকে আমি ঢাকা থেকে বেরিয়ে এখন এই যে গ্রামের দিকে চলে আসছি ভাই। তুমি দেখতে পাচ্ছ চারপাশে গাছ টাছ, সামনে রাস্তা দেখতে পাচ্ছ, দেখলেই হয়তো বা বুঝতে পারবে গ্রামের দিকে চলে। আর এর মাঝে আবার কিছু লোক নামতে শুরু করছিল, তাদের বাসার দিকে চলে। এরপরে আর কি সামনের সিট ফাঁকা হইতে না হয়তো আমি চলে আসি, কারণ ভাই ড্রাইভারের পিছে বসার একটা মজাই আলাদা। আর এখান থেকে ভাই ভিউটা তো অবশ্যই ভালো আছে। আর এরপরে আমারও টিকিট চলে আসলো, তাই আমি জিবেক ধরে ভাই গ্রামের দিকে রওনা দিই। কথা হচ্ছে আবার ভাই কিছু দূর গিয়ে বলতেছে ভাই প্যাসেঞ্জার তো চলে গেছে, আপনি একটা ভ্যানে চলে যান। তারপরে আর কি আমিও ভ্যানে উঠে পড়লাম। এরপর ভ্যানে উঠে আর কি বাড়ির দিকে রওনা করলাম। আবার ভাই বাড়ি যাইতে যেতে শুনি কার নাকি একটা বিয়া, সো ওই বিয়েটাও যেতে হবে ভাই অবশেষে আসতে পারছি। আমি কাল রাত্রে ভিডিও করিনি, কারণ হচ্ছে কাল রাত্রে খুব টায়ার্ড ছিলাম, এই জন্য সকালে ভিডিও করতেছি। এই কেবল ভোর হলো, এখন বাড়িতে আসছি, দেখি এখন কি করা যায়। বাড়িতে অনেক কাজ রয়েছে। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।